এবং 5 তারিখে আমার অফিস তোপখানা রোডে বাতিল মোকাররমের এখান থেকে দুপুর 1টার দিকে কারফিউ ভঙ্গ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে সংগঠন তারা এখান থেকে যে বিশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে গেল। কারফিউ 12টা বাজলো এবং এখানেই সরকারের জন্য বলতে গেলে কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। কাজেই এই বিষয়গুলো প্রচন্ডভাবে আলোচিত হওয়া উচিত। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশে যদি অর্গানাইজড কোনো শক্তি থাকে, সেই শক্তিগুলো ইসলামী সংগঠনগুলো। আপনি নেতিবাচক বলেন আর ইতিবাচক বলেন, জামাত এখানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। তারপর অন্যান্য সংগঠনগুলো হেফাজত শক্তিশালী অবস্থানে আছে। চরমোনাই পীর সাহেবের যে সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারাও খুবই শক্তিশালী অবস্থানে আছে। এবং এই ছাত্র আন্দোলন যেটি হলো এটির চূড়ান্ত পর্যায়ে এসে যখন তারেক রহমান সাহেব ঘোষণা দিলেন প্রকাশ্যে যে ছাত্রদের এই আন্দোলনকে তিনি সমর্থন করেন এবং তিনি তার দলের নেতাকর্মীদেরকে এই ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিলেন, হাজার হাজার ছাত্র জনতা নেমে গেল বিএনপির যারা করতেন এই সাধারণ ছাত্রদের সঙ্গে। এর কদিন পরেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নেমে গেল। আর কোনো ঘোষণা ছাড়াই প্রথম থেকেই দেখা গেল এই আন্দোলনের সঙ্গে জামাত এবং শিবিরের যারা নেতাকর্মী তারা সরাসরি সবচেয়ে বেশি একেবারে সবার আগে মানে সাধারণ ছাত্রদের এই এই আন্দোলনের সঙ্গে জামাত এবং শিবির প্রথম থেকেই তারা ছিলেন। তারপরে বিএনপি ঘোষণা দিয়ে এলো। এরপরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বাম ধারা রাজনৈতিক দলগুলো তারাও এলেন এবং সবার শেষে হেফাজত এবং চরমোনাই তারা যখন এলেন এটা রীতিমতো একেবারে বোম ব্লাস্টিং এর মতো অবস্থা হয়ে গেল। এবং 5 তারিখে আমার অফিস তোপখানা রোডে বাতিল মোকাররমের এখান থেকে দুপুর 1টার দিকে কারফিউ ভঙ্গ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে সংগঠন তারা এখান থেকে যে বিশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে গেল। কারফিউ 12টা বাজলো এবং এখানেই সরকারের জন্য বলতে গেলে কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। কাজেই এই বিষয়গুলো প্রচন্ডভাবে আলোচিত হওয়া উচিত। তা না হলে এই যে আমাদের যারা ছাত্র ভাইরা তারা প্রকৃত অবস্থা এবং বাস্তব অবস্থা বুঝতে পারবেন না এবং যারা এখানে আছেন উপদেষ্টা মণ্ডলী তারাও বুঝতে পারবেন না।